এটা নাকি ভূতের বাড়ি। অনেকে এটাকে ভূতের বাড়ি বলে। অনেক বছর হলো এখানে মানুষজন থাকে না। আজকে আমরা দুইজন আসছি এখানে ঘোরার জন্য, খাওয়া দাওয়া করে মাত্র আসলাম। তো আমরা ঢুকি ভূতের বাড়িতে, আপনাদেরকে অনেক কিছু দেখাবো এই বাড়িতে কেন মানুষ থাকতে পারে না, কেন মানুষ আসে না। হ্যাঁ মামা, তুমি রেডি? আমরা ঢুকে গেছি এখন ভূতের বাড়িতে। দেখেন সব কিছুই ঠিকঠাক আছে, বাট এই বাড়ির অবস্থাটা দেখেন। এই দেখেন পুরা মানে মাকড়সার জাল হয়ে আছে, একটা মানুষও থাকে না। মামা ভিতরে তো কোনো মানুষ নেই, তাহলে আমরা আপনাদেরকে কি দেখাবো? দেখেন তিনতলা, কিন্তু একতলা দুইতলা তিনতলা, অথচ একটা মানুষ এখানে থাকে না। আসো মামা সাইডে একটু যাই। তো মানে ঘুরতে আসছিলাম, তো আপনার সাথে এই জিনিসটা শেয়ার করি, আমার মনে হয় যে শেয়ার করলে ভালো হয়। এই দেখেন বাড়িটা এখনও মানে আস্তর করা, রং করা হয় না এদিক দিয়ে, কিন্তু যা টাইস করা আছে। ঠিক আছে, পুরা দেখেন নিচ থেকে উপর পর্যন্ত ভূতের বাড়ি বলে এটাকে, অনেকেই ভূতের বাড়ি বলে। এই যে দেখেন মাকড়সা হয়ে আছে, আর জায়গা দিয়ে এত নিজম, রাত্রেবেলা এখানে আসাই যায় না, জিচি চিচি চিচি একটা শব্দ থাকে। আর এই দেখেন কী অবস্থা হয়ে গেছে মামা, বাড়ির মধ্যে পুরো লত হয়ে গেছে। মানে কত বছর হবো প্রায় মানুষ আসে না এখানে, তুমি জানো কত? বলো তো। তুমি ঢুকছো ভিতরে না? মানে কোনো ভয় কোনো এরকম কিছু পাইছো? সাথে লোক ছিল? ও ওয়াও, একটা আওয়াজ আসছিল মানে একেবারে, মানে ওই উপরে ছাদ উঠছিল কখনো? ও আচ্ছা আচ্ছা, মানে মানে ওই যে গ্রিলগুলো খোলা রাখছে ওই, হ্যাঁ অনেক বছর আগে। আপনারা দেওয়াল দেখলে কইতে পারবেন কত বছর আগের বাড়ি। হাই হাই, কি অনেক বড়? ও আচ্ছা আচ্ছা, মানে এই যে বাইরের যে যে একটা পরিবেশ, আমার মনে হয় যে মানুষ আরো কয়েক বছর থাকতে পারবো না। আমরা পুরোটা ঘুরবো আজকে, আপনাদের ঘুরে ঘুরে পুরোটাই দেখাবো। দেখেন জায়গাগুলো কি মানে মানুষ না থাকলে কি অবস্থা হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় একেবারে হিটলা পরে আছে। ঠিক আছে, আমরা এখন বের হয়ে গেলাম দুজনে। তো আসেন, অনেক কিছু শেয়ার করা বাকি আছে। মামা আসো, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না। এই যে একটা কল পারে এখানে, মামা পানি পড়ে নাকি দেহ তো চাপ দিয়া, পরে একটু দেখাও দর্শক করে। দেখেন ভাই, একটা ভালো একটা কল, ঠিক আছে এখানে। এই যে দেখেন পানি পড়ে, এই যে পানি পড়ে দেখছেন। আর এই যে বাড়ির গেট, এটা দ্বিতীয় নাম্বার গেট ছিল। ঠিক আছে, এই যে দেখেন সিঁড়িগুলা কি সুন্দরভাবে করছিল। এই বাড়িটা এলাকার সবচেয়ে থেকে দামি বাড়ি ছিল। এই যে এদিক দিয়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে, পাশে দিয়া বিশাল বড় একটা বিল, এই যে দিক দিয়ে সাপ আসে। ঠিক আছে, আমরা একটু বেশি দূরে যাব না। তো মানে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন কত বড় বাগান। ঠিক আছে, এই সাইডে ওই যে বিল্ডিংগুলো আছে এই পাশে, হ্যাঁ, আর এই মাঝখানেই এত বড় একটা বিল্ডিং দাঁড়ায় আছে, কিন্তু এখানে থাকার মতন কোনো মানুষ নেই। কি আজব না? মানে জিনিসটা ভাবতেই অবাক লাগে যে এখানে মানুষ থাকার মতন নাই। হ্যাঁ, কত বড় বাড়ি, আপনারা দেখছেন মানুষ ভয়ে কত কিছু না করে। আমরা এখন একটু জানালাটা খোলার চেষ্টা করব। এই দেখেন এই জানালা লাগা যায় নি খোলাইলে। দেখেন দর্শক, এই যে জানালা খুললাম, লাগা যায়। দেখেন দেখেন এই যে, এই যে এখন লাগতেছে, হ্যাঁ লেগে গেল জানালা। মানে কেমন মানে অদ্ভুত এবার এই দৃশ্যটা। হ্যাঁ, আমরা এই জানালাটা খোলার চেষ্টা করব। তো দেখি কি অবস্থা হয়। আল্লাহ একটা লাই লাই মামা রাসূলুল্লাহ, লাই লাই মামা আল্লাহ। তো ভাই দেখেন জানালা খুলছি, তো সমস্যা হইতে পারে, সবাই দোয়া করবেন। এই যে দেখেন বাড়ির ভিতরে সব পরিত্যক্ত হয়ে আছে, দেখেছে পরিত্যক্ত হয়ে গেছে। ওই যে বাড়ির ভিতরে সিঁড়ি, মামা দেখবে তুমি? ওই যে দেখেন বাড়ির ভিতরে একটু সব জানো এমনি। ওই যে দেখেন বাড়ির ভিতরে কি ময়লা, একেবারে কোনো মানুষ নাই কিছুটাই। ঠিক আছে, আমি জানি ওই যে গেট, মেন গেট, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো না। সমস্যা না হলে অলরেডি ঢুকতাম। দেখেন কি অবস্থা আছে, জানালার মধ্যে ময়লা পইরা একেবারে হয়ে আছে। ওই যে মেন গেট আর ভিতরে রুমগুলা, তো আমরা লাগাই দিই, বেশিক্ষণ ভিতরে প্রবেশ করবো না। তো মানে কি দেখতে পারেন আপনারা, তো বুঝতে পারেন যে পরিত্যক্ত একটা বাড়ি, মানে এত লক্ষ কোটি টাকা দিয়ে বাড়িটা খরচ করে উঠাইছে, তো বাড়িতে মানুষ থাকতে পারে না। হ্যাঁ, মানে ভিতরে তো সব দেখালেনি। হ্যাঁ, মানে মানুষ কতটা আতঙ্ক থাকে যে এই বাড়িটা থাকতে পারে না, একেবারে এন থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। হ্যাঁ, বাড়িটা এখনও কিন্তু আমার নতুন। এই যে দেখেন মানে যদি ভালো করে মানে অনেক বছর ধরে কেউ থাকে না, তো এই জন্য এই অবস্থা হয়ে গেছে। আর আমরা ওই সাইডে একটু যাই, দেখি তো কিছু দেখানো যায় কিনা, চলেন। তো আমরা এই যে এদিক দিয়ে, এই জানালা দিয়ে না ঢুকবো না। ঠিক আছে, এমনি বেলকনি আছে কত সুন্দর, সব দিক দিয়ে মানে প্রত্যেকটা যে দেখেন তালার টাইলসগুলো মার্বেল টাইলস, কত সুন্দর করে করছে বাড়িটা, কিন্তু থাকতে পারলো না। হ্যাঁ, এই যে গেট লাগানো আছে, কি নাই বাড়িটার মধ্যে, নিজের একটা বাড়ি। গ্রামে এত সুন্দর বাড়ি মানে মানুষ শখ করে, আর শখের বাড়িতে থাকতে পারে না। এই দেখেন লাইটটা অলরেডি ভেঙে গেছে গা, এবার ওই মাথা পর্যন্ত, উপরে থেকে নিচ পর্যন্ত। আর জানালাগুলো কী অবস্থা হয়ে গেছে, মানে কোনো যত্ন নাই, বুঝছো? যদি যত্ন থাকতো তাহলে হয়তো ভালো হইতো কি। আর মানুষ না থাকলে জিনিসটা যত্ন থাকবো কীভাবে? আমি আজকে এলাকায় আসি ঘোরার জন্য, তো আমি যা করি আপনার সাথে শেয়ার করি। তো চিন্তা করলাম জিনিসটা শেয়ার করাটা উচিত, যেহেতু আমার পাশে এত বড় একটা ভারী মানুষ থাকতে পারে না। আর আরেকটা জিনিস মামা, কাঁঠাল হয়েছে, দেখা যাও, ঠিক আছে? এই দেখেন এই পরিত্যক্ত বাড়িতেও গাছ লাগাইলে আসলে ফল হয়, এটা কিন্তু সত্যি। তো দেখেন কাঁঠাল হয়ে আছে কত, কেউ খাওয়ার লোক নেই না। এই যে কাঁঠালগুলো জয়ে রয়েছে দেখছেন, কোনো খাওয়ার মানুষ নেই মামা, কোনো খাওয়ার মানুষ নেই। আম পড়ে রয়েছে, বুঝতে পারছি, আম করছে না, আম গাছে তো আছে, এই যে একটা কত বড় আম গাছ,
বাড়িটা কিন্তু অনেক বড় ভাই, অনেক বড় শখ করে করছিল। দেখো তো আম আম কাঁঠাল পাকছে, পাকছে, পাকছে। মানে একটু পাকা পাকা মনে হইতেছে লেগা ঠিক। এই যে বড়টা দেখো তোমার পাকছে নাকি? ওই যে একটা কত বড় হয়েছে, ওই যে একটা কত বড় দেখছো? আচ্ছা বড়ই তো কাঁঠাল, আমি একটু টেস্ট করুম যে কাঁঠালগুলো পাকছে কিনা। এখানে কি কি নাই বাড়িটার মধ্যে আপনারা নিজেরা একটু দেখেন ভাই, মানে বাড়িটা দেখেন। এই যে সুন্দর করে উনি চাইছিল যে এখানে ঝোল বারান্দা করবো এরকম কিছু, এই যে সিস্টেম দেওয়া আছে, এই যে সিস্টেম। ও মানে ওই মানে পরিত্যক্ত হয়েছে আর কি, একটা ভয়ের কারণে এই অবস্থা। ঠিক আছে, বাড়িটা একবার পরিত্যক্ত হয়ে আছে, তো মানে থাকে না এখন আর। বুঝতে পারছেন কি জন্য থাকে না। এই বাড়িতে দেখালাম ভিতরে কি পরিবেশ হয়ে আছে, বুঝতে পারছেন ভিতরে কারা থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন, সব কথা তো আর স্পষ্ট বোঝানো যায় না, যে আপনারা বুঝবেন। তো চলো না এই কাঁঠালটা একটু টেস্ট করে দেখি এটা পাকে নেই। এই যে একটা বড়টাও পাকে নেই। এই বাড়ির মধ্যে ফল হয়ে আছে, মানুষ নেই খাওয়ার, অথচ কেউ পায় না কেউ খায় না, কথাটা কিন্তু সত্যি। এখানে ফল গাছ হয়ে আছে, কেউ খায় না, আর কেউ মামা পাইতেছে নাকি। ওই যে দেখেন কত আম পড়ে রয়েছে বাড়ির ভিতরে, ওই যে আম পড়ে রয়েছে গাছের নিচে, কেউ খায় না। তো আমরা পুরো বাড়িটা ঘুরলাম, আর বাড়ির মধ্যে এরকম শব্দ, জি 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 একটা শব্দ, মানে শব্দটা আসে। এই মামা এটা কি গুপ্তধন নাকি? এটা ভিতরে তাহলে, এটা ভিতরে আচ্ছা ভাই একটা জিনিস দেখলাম, মানে এই জিনিসটা অনেক আগের, ঠিক আছে, আজ থেকে আরও মিনিমাম 20 থেকে 30 বছর আগের এই জিনিস পাত্রটা হইতে পারে। হ্যাঁ মানে আমি এইভাবে ভিডিও করতাম না সরাসরি, এখন আমি আপনাদেরকে পুরোপুরি দেখালাম যে জায়গার কী অবস্থা কী পরিস্থিতি। হ্যাঁ যে যা অনেকে এখানে ঘুরতে আসে, তো আমরা খাওয়া দাওয়া করে আসছি দুই মামা ভাই নাই ঘোরার জন্য। ঠিক আছে, আমার মামার লাগলে যে মামা আমার এমন একটা জায়গা আনছে, ধন্যবাদ তোমারে। আর এই যে ওয়ালগুলা ফাইটে গেছে মামা, আরেকটা জিনিস দেখলাম, এই দেখো এই যে ওয়ালগুলা ফাইটে গেছে, এই বাড়ির ওয়াল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভূমিকম্প হতো। অনেক বাড়ির বয়স কিন্তু অনেক অনেক, 20 থেকে 30 বছর আগের বাড়ি এটা, কিন্তু মানুষ পরিত্যক্ত হওয়ার কারণে মানে ওরকম ইয়া বোঝা যায় না, না বুঝতে পারছি। হ্যাঁ মানে ওইটাই, হ্যাঁ অনেক দিন জি জি। আর এইদিকটা মনে করেন যে মানুষজন চলাফেরা করে, পাশে রাস্তা। আর এই যে আমরা, তো আমরা আর বেশি বড় করবো না, ভিডিও এখানে শেষ করবো। মামা একটা মামা একটা আম লোক, দর্শকের একটা আম দেখাই, ঠিক আছে? একটা আম দেখেন ভাই, আমার খুব মানে ইয়া লাগতেছে যে এই বাড়িতে এত কিছু, বাট কোনো মানুষ নেই, খাওয়ার কোনো কিছু নেই। আচ্ছা এই দিক দিয়ে একটু জ্বালানোটা খোলা দেখি, হ্যাঁ খোলা যাবো? এদিক দিয়ে তো খোলা যেতেছে না, খোলা যেতেছে না, টাইট হয়ে আছে। তাহলে খুলতাম, এইটা খোলার কোনো সিস্টেম পাইনি, এইটা লক করানো আছে, তা না হলে খুলতাম। বুঝতাম না হয়তো, যারা মানে ওনারা তো জানে কেন জিনিসটা লক করে রাখবো, এই জন্য হয়তো লক করে। আর পুরোনো বাড়ি তো ভাই বুঝেনি তো, বুঝেন নাই ভিতরে কি, আপনারা বুঝতে পারছেন সম্ভবত। যারা যারা বুঝতে পারছেন তারাও কমেন্ট করবেন, যারা যারা বুঝতে পারেন নাই তারাও কমেন্ট করবেন, কারণ এই ধরনের আপনারা কমেন্ট করলে আরও ভালো লাগে। আর আমি কী করি, আমার লাইফ স্টাইল আপনার সাথে শেয়ার করি, আমি কোথায় যাই, কী খাই, কই কী করি, কোথায় কী হইতেছে, আমি যেখানে যাই সবই আমার ভাইয়ের সাথে আমি শেয়ার করি। তো আপনারা গুলিস্তানের ভিডিওটা অনেক দেখছেন, তো ঠিক আছে, আপনাদের জন্য আরও আমি গুলিস্তানের ভিডিও করবো ইনশাল্লাহ। আর সামনে একটা ভিডিও আসতেছে ইটালি পাড়া নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি অনেকে। তো সামনে ওই ভিডিওটা আসছে, আরও অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যানেলের সাথে থাকলে। তো অবশ্যই ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য। আপনারা যেভাবে আমার ভিডিও করতে পারবেন আমি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা গুলিস্তানের ভিডিও অনেক দেখছেন, সামনে আরও গুলিস্তানের ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিও দেখালাম, আপনাদের থেকে কেমন লাগছে জানি না। তো আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, এখানে বেশিক্ষণ থাকাটা সম্ভব না, আর থাকতে চাইও না। আমরা এখন চলে যাবো মামা, সবাইকে হাই দাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা কি করবেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন মামা, বলে দাও সবাই। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। হ্যাঁ মামাই বলছে, আমার মামার কথাটা রাখবেন, ঠিক আছে, আমার কথাটা রাখবেন। সামনে ভালো ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।